আমরা যে পশ্চিমবঙ্গ সরকারকে এখানে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরিবর্তন হবে, কিন্তু আমরা পরিবর্তন তো হতে দেখলাম। সেই পরিবর্তন হলো কিছু নেতার, গোপাল মাঠের নেতা হোক বা দুর্গাপুর স্টেশন বাজার সগরভাঙার নেতা হোক, পরিবর্তনটা তাদের হলো যারা এই মেন গেট অঞ্চলে থাকেন, যারা এখানে দোকান করেন। পরিবর্তন তাদের কিন্তু এখনো হয়নি, আর এই পরিবর্তন ততদিন হবে না যতদিন না পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তন হচ্ছে। মেন গেট দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গেট হিসাবে পরিচিত। আমরা জানি মেন গেটে যে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারও তৈরি হয়েছিল আমাদের পূর্ববর্তী অটল বিহারী বাজপেয়ীজির সরকারের সময়ে। আমরা দেখেছি তখন এই সিঙ্গেল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, সিঙ্গেল ন্যাশনাল হাইওয়ে তখন ডবল হয়েছিল, এবং সেই সময়ে এই ফ্লাইওভার তৈরি হয়েছিল, যার নিচে বসে আজকে আমরা সভা করছি। এখানে অনেক দোকানপাট হয়েছে। তার আগে এখানে বহু অ্যাক্সিডেন্ট হতো। তো যদি দেশের সার্বিক উন্নয়নের পরিকল্পনা কোনো সরকার করে থাকেন, যদি মানুষের সর্বস্তরের মানুষের উন্নতির পরিকল্পনা যদি কেউ করে থাকেন, তা মোদী সরকার করছেন। এর আগে অটল বিহারী বাজপেয়ীজি সরকারে হয়েছে। সামনে ইলেকশন, আমরা জানি এখানে একজন প্রার্থী এসেছেন, এই তৃণমূল কংগ্রেস। এর আগে আমাদের সহনাগরিক এখানের হিন্দি ভাষীদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী 2019 সালে বলেছিলেন হিন্দিভাষীরা বহিরাগত। এই তৃণমূল নেত্রী বলেছিলেন হিন্দিভাষীরা বহিরাগত, কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের কাছে কোনো লোকাল প্রার্থী পাওয়া গেল না। তাদেরকে সেই প্রার্থী আনতে হলো বিহার থেকে, আসানসোলেও প্রার্থী আনতে হলো বিহার থেকে। আর আপনাদের সামনে আজ যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির, তিনি এখানকারই মানুষ, এই মাটিতেই জন্ম হয়েছে, এখানকারই খুবই সাধারণ পরিবারের মানুষ। তিনি এই মেন গেট অঞ্চলে দীর্ঘদিন জনসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, গোটা ভারতবর্ষের সেবার জন্য। আর 40 বছর ধরে দেশ বাড়ি ছেড়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সেই দিলীপ ঘোষ বাবু। আমরা ইউপিএ গভর্নমেন্টের আমলে 10 বছর দেখেছি কয়লা, সিডব্লিউজি, 2G, 3G কেলেঙ্কারি। গত 10 বছরে আমরা কোনো কেলেঙ্কারি দেখিনি ভারতীয় জনতা পার্টি মোদীজির সরকারে। যে প্রসঙ্গ বলছিলাম, এই যে আগে প্রার্থী করা হয়েছে এখানে মাননীয় কীর্তি আজাদ ঝা মহাশয়, একবার তার ইতিহাসটা খুলে দেখবেন। তার ইতিহাসে কি আছে, তিনি জনতার জন্য কি করেছেন, এবং তার পিতৃদেবের ইতিহাসটাও একটু খুলে দেখবেন। এখানে যারা আমাদের বাঙালি সহ নাগরিকরা আছেন, তাদেরকে জানাতে চাই, বর্ধমান দুর্গাপুরে যাকে প্রার্থী করা হয়েছে, তার পিতৃদেবের নির্দেশে এবং তাদেরই সহকর্মীদের নির্দেশে একজন বাঙালি মহিলাকে বিহারে অপহরণ করা হয়েছিল, ধর্ষিত করা হয়েছিল। তাই আমি বাঙালি মা ভাই বোনেদের বলতে চাই তারই পুত্র আমাদের এখানে ক্যান্ডিডেট হয়েছেন। ভালো করে তিনি এখানকার এলাকা জানেন না, তিনি জানেন না কোথায় মেন গেট, কোথায় এজন, কোথায় নিউটন, কোথায় জয়দেব, কোথায় গোপাল মাঠ, কোথায় দুপচুরিয়া, কোথায় পানাগড়, কোথায় গলসি, তিনি জানেন না। তিনি এসেছেন শুধু ওই একজনের হাত ধরে, আর একজন দুর্নীতিগ্রস্ত তোলাবাজ ভাইপোর এখান থেকে চুরি করবার জন্য, এই মেন গেট অঞ্চল ডিএসপি কে দখল করবার জন্য, এই সিমেন্ট ফ্যাক্টরিকে দখল করবার জন্য তিনি এসছেন। তো আপনাদের ঠিক করতে হবে, আপনাদের পরিবারের মানুষ মাননীয় দিলীপ ঘোষ বাবুকে জেতাবেন না ওই বহিরাগত